الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ খায় কি খায় কে বলছেন ভালো করে শুনলেন দুনিয়ার কারো কথা না দুনিয়ার কারো বানানো উক্তি না এটা আমার আল্লাহর কালাম আমার আল্লাহর কথা নিশ্চয় আমার আল্লাহ বলেছেন যারা সুদ খায় লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস দুনিয়ার জীবনে জিনে ধরা রোগীদের যে অবস্থা সুদখোরদের হাসরের ময়দানে দাঁড়াবে তাদের সেই অবস্থা জোরে কর নাউযুবিল্লাহ জিনে ধরা রোগী দেখছেন হ্যাঁ উল্টা সিধা কথা কয় শরীরের কোনো ব্যালেন্স নাই কথার কোনো ব্যালেন্স নাই তাদের যে অবস্থা সুদখোরেরা হাসরের ময়দানে দাঁড়াবে তাদেরও হবে সেই অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন দোয়ার একটু বেশি পাবো বলে আমি আশা করতেছি হ্যাঁ কি করেন আল্লাহ হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন আমিনও সবাই কয় না তো কি আমি মরবার দোয়া করতাম নাকি তো আল্লাহ আমি আবারও দোয়া করছি আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুন মাশাআল্লাহ আরো জোরে বলবেন না হযরতের জন্য হায়াত চান না আপনারা আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেন আমিন 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 মুহতারাম হাজিরিন আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি আমি আপনাদের নতুন মানুষ না পুরান মানুষই এখন খুব লম্বা চড়া ওয়াজ করে খুব বেশি টান টুন দিয়ে আপনাদের মন জয় করে আগামী বছরের দাওয়াত নিশ্চিত করতে হবে এমন কিছু নাই অতএব আমি বিনয়ের সাথে বলছি আমি কয়েকটা কথা আজকে আপনাদের সামনে পেশ করতে চাই দয়া করে কথাগুলোকে কথার মতো করে আপনারা একটু গ্রহণ করার বা শুনবার চেষ্টা করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন জিনে ধরা রোগীদের যে অবস্থা দুনিয়ার জীবনে শরীরের মনে তাদের ব্রেইনের কোনো কিছুর যেমন ব্যালেন্স নাই হাসরের ময়দানে সুদখোরেরা দাঁড়াবে তাদেরও এমন অবস্থা থাকবে তাদেরও কোনো ব্যালেন্স থাকবে না আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করব আমার কিছু কথা কিন্তু আদান প্রদান না হইলে আমি পারি না এই জন্যে আপনাদেরকে জিজ্ঞেস করব হাসরের ময়দানে আমরা আপনারা কি এমন জিনে ধরা রোগীদের মতো হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই তাহলে কি ছাড়তে হবে কি ছাড়তে হবে নিয়ত করি নিয়ত করি নিয়ত করি কেন তাদের এই অবস্থা যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা তারা বলতো বেচা কেনা তো সুদের মতো আরে বলার তো দরকার ছিল যে সুদ বেচা কেনার মতো না বলে পাগলেরা কয় কি বেচা কেনা সুদের মতো আমার ভাইরা এটা তাদের যুক্তি কিন্তু আমার আল্লাহ বলেন না না আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা বেচা কেনাকে আল্লাহ হালাল করেছেন সুদকে আল্লাহ হারাম করেছেন অতএব হালাল আর হারাম যেমন এক হতে পারে না সুদ আর ব্যবসাও কখনোই এক হতে পারে না হালাল আর হারাম আপনাদেরকে কতটুকু আমি বুঝাইতে পারবো একমাত্র আল্লাহই ভালো জানেন উলামা ইকরাম বুজুর্গানে দিন দোয়া করলে হয়তো আমি বুঝাইতে পারবো মুহতারাম হাজরিন আপনারা একটু খেয়াল করে শুনবেন অনেক জিনিস দেখতে একরকম দেখা গেলেও জিনিসগুলো আসলে এক হয় না দেখতে অনেক জিনিসই একরকম দেখা যায় কিন্তু আসলে একরকম দুইটার হুকুম একরকম হয় না আমি আপনাদেরকে একদম সহজে বলি এই বোতলের ভিতরে কি আছে পানি এই পানিটা আপনারা দেখতে যেমন দেখেন কেউ যদি একজন সুস্থ সবল মানুষ বেশি পরিমাণে পানি পান করে যদি পেশাব করে তাহলে পেশাবটাও এরকমই তরল এবং এরকমই সাদা পাতলা দেখা যায় মোটামুটি তেমন বেশি বেশ কম হওয়ার কথা না আমার ভাইয়েরা কিন্তু একটার নাম পানি আর একটার নাম কিন্তু দেখতে দুটোটা যদি একেবারে এমন পরিষ্কারও হয় কারো পেশাব যদি এমনই পরিষ্কার হয় তারপরেও এটা পেশাব এটা
নিজে নাপাক, যেখানে লাগবে সেটারে বানাইবে নাপাক। আমার ভাইয়েরা, আর পানিটা পাক, নিজে পাক, নাপাকরে বানায় পাক। হে মুসলমান, তাহলে অবশ্যই আসেন, ব্যবসা বাণিজ্য হালাল, এই হালালের দ্বারা জাতির উপকার হয়। আর সুদ হারাম, যেখানেই যাবে এর দ্বারা জাতির ঈমান আর আমল বরবাদ হয়। আমি দূরত্ব বজায় রেখে বলার চেষ্টা করব। আমি আশা করি আপনারা বুঝে নেবেন, কারণ সব কথা বেশি ভেঙ্গে চুরে বিশ্লেষণ করে বলা যায় না, কারণ শ্রোতা সবাই এক বয়সের না। মুহতারাম হাজিরিন, বিয়ে শাদী হইলে আমরা কিছুদিনের মধ্যেই আশা করি সন্তানাদি হবে, এটা আমাদের একটা আশা। কি বলেন? এখন আপনারা কিছু বলেন তো, বিয়ে হইছে, স্ত্রীর সাথে সাক্ষাৎ নাই, স্বামী চলে গেছে বিদেশ, 10 বছর পর্যন্ত স্বামী আর স্ত্রীর কোনো সাক্ষাৎ হয় নাই, শুধু বিয়ে হইছে, বাচ্চা হবে তো? কোনো সাক্ষাৎই হয় নাই, বিয়ে হইছে মাত্র, চলে গেছে বিদেশ, স্ত্রীর সাথে কোনো সাক্ষাৎ নাই। তাহলে 5 বছর না 15 বছর না 50 বছর গেলেও বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা? কারণ কি? সাক্ষাৎ নাই। আমি আগেই বলছি, দূরত্ব বজায় রেখে বলার চেষ্টা করব। তাহলে বোঝা গেল শুধু বিয়ের মাধ্যমে বাচ্চা হয় না, বাচ্চা হয় সাক্ষাতের মাধ্যমে। কথা ঠিক না? এবার বলেন দেখি, বিয়ে ছাড়া যদি এমন সাক্ষাৎ কোনো নারী পুরুষের মধ্যে হয়ে যায়, আর ওই হওয়ার মাধ্যমে, ওই সাক্ষাতের মাধ্যমে যদি বাচ্চা হয়, তাহলে ওই বাচ্চাটারে আপনারা কি বলেন? অবৈধ। এটাকে বলে হারামজাদা। কথা কর না, এটাকে বলে হারামজাদা। আর বিয়ের পরে সাক্ষাতের মাধ্যমে যে বাচ্চাটা হয়, এটা হালালজাদা। আগেরটা জারজ সন্তান, পরেরটা বৈধ সন্তান। আমি আবারও বলছি, শুধু খেয়াল করবেন, আমি তো দূরত্ব বজায় রাখছি, কিন্তু আপনারা নিজেরা কিছুটা বুঝে নিতে হবে। আমার ভাইয়েরা, বিয়ে বহির্ভূত সাক্ষাতের মাধ্যমে বাচ্চা হয়, বিয়ের পরে সাক্ষাতের মাধ্যমে। সাক্ষাৎ একই ধরনের, কিন্তু একটা হয় বিয়ে ছাড়া, আর একটা যদি হয় বিয়ের মাধ্যমে, তাহলে বিয়ে হালাল, এই জন্য সাক্ষাৎ হালাল, সন্তান হালাল। অবৈধ বিয়ের আগে অন্যভাবে যদি সাক্ষাৎ হয়, এই সাক্ষাৎ হারাম, সন্তান যেটা হবে এটাও হারাম। আমার আল্লাহ ব্যবসা করেছেন হালাল, অতএব ব্যবসার মাধ্যমে উপার্জিত সম্পদ এবং লাভ মুনাফা সবটাই হালাল। আর সুদকে আমার আল্লাহ করেছেন হারাম, অতএব সুদের সাথে সংশ্লিষ্ট সব লেনদেন হারাম। আর একটু জোরে বললে ভালো হয়। এবার আমাদের সকলের একটা কথা ছোট্ট আকারে জেনে নেওয়া দরকার, যে সুদ সম্পর্কে এত কথা আমরা বলছি আর শুনছি, সুদ কারে কয়? যেই সুদের ব্যাপারে আমরা এত কথা শুনছি, এই সুদ কাকে বলে এটা আমাদের একটু কম কথায় জানার দরকার। একেবারে সহজে বুঝবেন, ঋণের বিনিময়ে অতিরিক্ত কিছু নেওয়ার নাম সুদ। কি বিষয়টাই আমার তিতা, আমি এটারে বেশি মিষ্টি বানাইতে পারবো না চাইলেও। কথা বুঝেন নাই? বিষয়টা হলো তিতা, চাইলেও বেশি মিষ্টি বানানো যাবে না। আপনারা একটু খেয়াল করবেন, ঋণ দিয়ে ঋণের বিনিময়ে অতিরিক্ত কিছু নেওয়ার নাম, বলেন না, অতিরিক্ত কিছু নেওয়ার নাম। তাহলে 10,000 টাকা দিয়ে 12,000 নেওয়া, 10,000 টাকা দিয়ে সাথে 1 মণ ধান নেওয়া, 10,000 টাকা দিয়ে একটা দোকানের 1 মাসের ভাড়া নিয়ে নেওয়া, কি সুদ। তাহলে এই সুদের ব্যাপারেই আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন ব্যবসা হালাল, তো ব্যবসার লাভ সবটা হালাল। আল্লাহ বলছেন সুদ হারাম, তো সুদের যাবতীয় যা আছে সব কে হারাম করেছেন? আরো আজ থেকে হারাম করেছেন। অতএব যেই জিনিস আল্লাহ হারাম ঘোষণা করেছেন, ইমানদার সেই জিনিস ধরতে পারে না, সেই জিনিস দেখতে পারে না, সেই জিনিস খাইতে পারে না, সেই জিনিস গ্রহণ করতে পারে না। আরো জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার হওয়ার দাবি যদি করো, তাহলে সুদের সকল লেনদেন বয়কট করো। হে মুসলমান, একটু আওয়াজ করে আবারও বলি, এই সুদ হালাল না হারাম? হে মুসলমান, আমার নবী এবার বলেন, আসেন নবীর হাদিসের দিকে যায়। আমার নবী বলেন, রুব্বা সাইমিন
লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। আল্লাহ নবী বলেন, উম্মত রে, অনেক রোজাদার রোজা রাখবে, সারাদিন রোজা রাখার দ্বারা শুধু কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় সে পাবে না। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মানুষগুলো কারা যারা সারাদিন রোজা রাখার বিনিময় শুধু কষ্টই করলো আর কিছুই পাবে না? তারা কারা? আমার নবী বলেন, এ সাহাবীরা, আমার উম্মতেরা, তারা হলো ওই সকল মানুষ সারাদিন রোজা রেখে হারাম মাল দিয়ে ইফতার করবে। যারা সারাদিন রোজা রেখে হারাম উপার্জিত মাল দিয়ে যারা ইফতার করবে, এরা সারাদিন রোজা রেখে শুধু কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময়, আরো জোরে কোন, কোনো বিনিময় কাদের জন্য? যারা হারাম মাল দিয়ে ইফতার করবে। আবার একটু আওয়াজ করে আপনারা বললেন, সারাদিন রোজা রাখা শুধু রোজা খোদার যন্ত্রণায় কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় নাই। তারা কারা? তারা কারা? হারাম মাল দিয়ে ইফতার করবে যারা, তারা। আমার ভাইয়েরা, এবারে আসেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রোজা কি শুধু এই জন্যেই যে সারাদিন খোদার যন্ত্রণায় কষ্ট করব, এই জন্য কি রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন? না তার কোনো বিনিময় আছে? বলেন না, বিনিময় আছে। কি বিনিময় আছে? দেখেন এক হাদিসের দিকে তাকাই, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما ابتغاء وجه الله بعده الله من جهنم كبعد غراب طائر وهو فرح حتى مات حرما। আল্লাহ নবী বলেন, উম্মত, আমার কোন উম্মত যদি একদিন রোজা রাখে মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একটু একটু আওয়াজ করে আপনারা বলবেন, রোজা একমাত্র কার সন্তুষ্টির জন্য? আমার আল্লাহ তো বলেন, সাওমুলি, রোজা একমাত্র আমার জন্য, রোজা আর কারো জন্য হতে পারে না। কারণ দুনিয়ার অন্যান্য ইবাদত ইচ্ছা করলেই করা যায়, বলা যায় না, মানুষের সামনে করে বলতে হয়। আর রোজাদার রোজা ভেঙ্গেও মানুষের সামনে বলতে পারে আমি রোজা রাখছি, কিন্তু নির্জনে নীরবে গিয়েও সে পানাহার করে না, একমাত্র কার ভয়ে? এ মুসলমান, আমার আল্লাহকে এই জন্য রোজা আমার, নির্জনে গিয়ে রোজা ভাঙবার মতো যথেষ্ট সুযোগ আছে, পানি পান করার যথেষ্ট পরিমাণ সুযোগ থাকার পরেও সে একমাত্র পানি পান করে না, আমি আল্লাহর ভয়ে। এই জন্য আমার আল্লাহকে রোজা আমার, ওয়া আনা আজজি বিহি, হে বান্দা বান্দিরা, রোজাটা যেহেতু আমার জন্য, এই জন্য বিনিময়টা আমি ফেরেশতাদের হাতে দিতে চাই না। রোজার বিনিময়, রোজার পুরস্কার আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোমাদেরকে দান করব। এরে মুসলমান, আল্লাহর নবী বলেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে কি দিবেন? বা'দাহুল্লাহু মিন জাহান্নাম কাবুদি তুরাব কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারাহুন হাত্তা মাতা হারামা। নবী আমার বলেন, উম্মত, একটা কাক জন্মের পরে, একটা কাক জন্মের পরে যেই দিন থেকে ওড়া শুরু করে, আর উড়ন্ত অবস্থায় কাকটা যদি যুবক হয়, উড়ন্ত অবস্থায় কাকটা যদি বুড়া হয়, উড়ন্ত অবস্থায় বৃদ্ধ হইয়া যদি কাকটা মারা যায়, এক কথায় একটা কাক সারা জীবন উড়লে যত দূরে যাইতে পারবে, একদিনের রোজার দ্বারা মহান আল্লাহ রোজাদারকে জাহান্নামের আগুন থেকে তত পরিমাণ দূরে সরাইয়া দিবে। জি, আগাইতাম, এটাও ঠিক, গরম যে হিটাও ঠিক। জি 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 জি, আমি হুজুর আমার একটু দয়া করে একটু সুযোগ দেন। এ ভাই, আমরা সবাই জান্নাতে যাইতাম, চাইনি না? চাই না? না না, সবাই মনে যাইতেন চান না, হইছে না? কে কে জান্নাতে যাইতে চান দেখি তো, একটু হাত তুলেন তো দেখি। নারে তাকবীর! হাত নামান। 15 সেকেন্ড সময় দেব, এর ভিতরে প্রমাণ হবে কে কে জান্নাতে যাইতে চান। দুনিয়ার জীবনে কেউ যদি কাউকে কোরআনের কথা শুনবার জন্য, কোরআন শিখবার জন্য জায়গা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিবেন। এবার দেখি কে কে একটু আগায়া, পিছনে যারা আসবে তাদেরকে একটু জায়গা করে দিবেন। সময় 15 সেকেন্ড, এর ভিতরে জান্নাতে জায়গা করে নিতে হবে।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দয়া করে একটু আওয়াজ করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এবার মনে হয় আর ফাঁক ফোক নাই। ইমাম সাহেব হুজুর দয়া করে আর কইলাম কইেন না, পরে ফাঁক রইছে, এরপর আরো সামনে আগান, এটা আর দয়া করে কইেন না, ঠিক না হুজুর? এখন আর ফাঁক নাই। এবার আপনারা কি আমারে তো অন্যদিকে চাইয়া থাকবেন? আপনারা কি জমাইতে টমাইতে আমার একটু কষ্ট লাগছে না? তা আমার তো মন ডাসা, আপনারা একটু আমারে দেখতেন। আর আমারে দেখলে হুজুর তো আল্লাহর রহমতে এই চোখের এরিয়ার ভিতরেই হুজুর আছেন। একটু আমার দিকে থাকেন দয়া করে, আমার এই সময়টা আর নষ্ট করেন না। আমি সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাইতে চাই আল্লাহর হস্তে বলছি। আপনারা আমার দিকে তাকান, আর ক্যামেরা স্যামেরা যদি আসে থাকুক, ফাহেদা হুয়েদা আমার দিকে লাই। আজকে না একটু কম হয়ে দেখলেন, এখন এটিতে সরাই আমি কই নিমু, কারণ এটি যদি এখন সরাইতে যাই তো 4-5 জন 7 জন আইব, এরপরে আরো 5 মিনিট লাগবো খালি এটারে আবার ঠিকঠাক করতে। দয়া করে আল্লাহর হস্তে মাইন্না লাইন আজকের লাগে, আল্লাহ আপনারা সওয়াব দিব, যা যা দিব। আমি আপনাদেরকে অনুরোধ করছি এখন আর কিছু কইেন না। এরপরও যদি লড়াইবার দরকার হয়, আরো মেহমান তো বয়ান করবেন আমার পরে, এই ফাঁকে দা দরকার সরাই দিয়া। দয়া করে আমার সময়টা আর নষ্ট করেন না। এমনি মানে পইলা তো প্রথম যে এটা মানে শুরু করে মাঠটা ঠিক করতে করতে কয়েক মিনিট জায়গা এমনি এই টাইমটা আমার দেওয়ান লাগবো। ইমাম সাহেব হুজুর আমার গুছাইতে যে সময়টা লাগে, এই সময়টা কিন্তু আমি এক্সট্রা পামো, এটা আমার দিয়া লইন। আপনারা কি করেন? হ্যাঁ, তাহলে এবারে আমার দিকে আসেন মুহতারাম হাজরিন। তাহলে এবার বলেন, একটা কাক সারা জীবন উড়লে যত দূর যাইতে পারে, একদিনের রোজার দ্বারা আল্লাহ রোজাদারকে জাহান্নামকে তত দূরে সরাইয়া দিবেন। তাহলে রোজার কি কোনো বিনিময় ফজিলত নাই না আছে? কিন্তু কিছু রোজাদার সারাদিন রোজা রাখলো, শুধু কষ্ট করলো, ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা, কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় নাই। তারা কারা? বুঝে ঠিক আছে কথা, বাকি এইভাবে না। আমি যেটা বলছি সেটা হলো এই, সারাদিন রোজা রেখে হারাম মাল দিয়ে ইফতার করবে যারা, ক্ষুধার যন্ত্রণা ছাড়া তাদের আর কোনো বিনিময়। কি মাল দিয়ে ইফতার করলে? কি মাল দিয়ে? এবার বলেন সুদ কি? সুদ কি? এবারে ডাইরেক্ট বলতে পারেন, সারাদিন রোজা রেখে সুদের মাল দিয়ে ইফতার করবে যারা, বিনিময়ে ক্ষুধার যন্ত্রণা ছাড়া পাবে না তারা কিছু। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবারে আসেন, আমি তো এতক্ষণ আয়াতের তরজমা এবং তার সাথে সংশ্লিষ্ট 2-1টি কথা বলেছি। এবার দেখি এই আয়াত নাজিল হয়েছে কেন। এই আয়াত নাজিল হয়েছে কেন? 278 এবং 279 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছেন কোন প্রেক্ষাপটে, খুব সংক্ষেপে বলছি, অনেক লম্বা কথাকে ছোট্ট করে পেশ করার চেষ্টা করছি। মুহতারাম হাজরিন, আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আরো 8 বছর পরে, 7 বছর গিয়ে 8 নম্বর বছরে 10,000 সৈনিক নিয়ে নবী মক্কায় অভিযান চালাইছিলেন। আর এই অভিযানে আমার আপনার নবী এক প্রকার বিনা যুদ্ধে মক্কায় প্রবেশ করেছিলেন। আমার নবী বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করেছিলেন। মুহতারাম হাজরিন, মক্কার মানুষ আমার আপনার নবীর সামনে আত্মসমর্পণ করেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে যখন মদিনায় আবার ফেরত চলে যাবেন, তখন মক্কার মানুষদের জন্য যারা নতুন মুসলমান হয়েছে, মুসলমান হচ্ছে, তাদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহর নবী একজন সাহাবীকে এখানে নবীর প্রতিনিধি হিসেবে রেখে এসেছিলেন। সেই সাহাবীর নাম হযরত মুগীরা ইবনে শুবা অথবা হযরত ইতাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের একজন। আমরা একটা নাম ধরেই আলোচনা সামনের দিকে আগাই। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মক্কায় মুসলমানদের সমস্যার সমাধান দেওয়ার জন্য নবী তাকে নির্ধারণ করে রেখেছেন। তাহলে বোঝা গেল মুসলমান সমাজের সমস্যার সমাধান দেওয়ার জন্য আলেমের দরকার। আর আসতে বললেন আলেমের দরকার, আলেমের দরকার, আলেমের দরকার। মোহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম ছাড়া, আলেম ওলামা ছাড়া মুসলিম সমাজ একটি মুহূর্তও চলতে পারে না, একটি মুহূর্তও চলতে পারে না। মোহতারাম হাজিরিন, আমি অনেক দূর থেকে একটা কথা টেনে আনতে চাই। রাহমাতুল লিল আলামিন একদিন ঘোষণা করলেন, সাহাবীরা, দুনিয়াতে তিনটা জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার আতর সুগন্ধি আমার কাছে প্রিয়। নাম্বার 2 নেককার মহিলা, নেককার স্ত্রী আমার কাছে প্রিয়। 3 নাম্বার হলো নামাজ আমার কাছে প্রিয়। সিদ্দিক আকবর দাঁড়াইলেন, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3 জিনিস প্রিয়। 1 নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিক, নবী গো, আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা আমি আবু বকরের কাছে প্রিয়। সুবহানাল্লাহটা এখানে একটু জোরে কোন, একটু জোরে কোন। নবীজি, আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। হে মুসলমান, কান পেতে শুনতে হবে। আবু বকরের কাছে নবীর চেহারা প্রিয়, ওমরের কাছে নবীর চেহারা প্রিয়, ওসমান আলীর কাছে নবীর চেহারা প্রিয়। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবাদের কাছে নবীর চেহারা প্রিয় ছিল না। আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক সহ সাহাবায়ে কেরামের কাছে নবীর চেহারা প্রিয়। কিয়ামত পর্যন্ত মুমিনের কাছে, উম্মতের উলামায়ে কেরামের চেহারা প্রিয়। আবু জাহেলের কাছে নবীর চেহারা প্রিয় না, আবু জাহেলের নাতিপুতিদের কাছেও আলেমের চেহারা প্রিয় হবে না। আল্লাহ, এটা আমার বদামলের ফসল যে আমি এটা অনেকক্ষণ সময় নিয়ে ঠিক করার পরেও আমার আওয়াজ মানে থাকে। আমি সবাইকে অনুরোধ করছি, যারা কাজ করব তারাও যেন আওয়াজ ছাড়া একটু ইশারার মাধ্যমে করার চেষ্টা করি। আমার ভাইয়েরা, হক্কানি ওলামায়ে কেরামের চেহারা এটা মুমিনের কাছে প্রিয়। কথা কয় না, মুমিনের কাছে প্রিয়, নাস্তিকের কাছে প্রিয় হবে না। আমার ভাইয়েরা, আবু জাহেল, আবু লাহাবদের কাছে আমার নবীর চেহারা প্রিয় না। এই জন্য আমার নবীর কোনো কিছু যেমন আসেও না, যায়ও না। এখনো বলতে চাই, আবু জাহেলের নাতিপুতিরা আলেমদেরকে মহব্বত করো আর না করো, এতে করে উলামায়ে কেরামেরও কিছু আসেও না, যায়ও না। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সবার কণ্ঠে বরকত দান করুক। আল্লাহ সবার ঈমান ও আমলের মধ্যে উন্নতি দান করুন। মুহতারাম হাজরিন, আসুন, আমার নবী হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় রেখে নবী মদিনায় ফেরত গেছেন। এবার মক্কায় ঘটছে যে ঘটনা, সেটা হলো একদল টাকা দিছিল, আমাদের গ্রাম্য ভাষায় লাভের উপরে। সুদ কইলে একটু অসুন্দর শোনা যায়, কথা বুঝেন না। এই জন্য কিসের উপরে? লাভের উপরে। মানে দিব 2 লাখ, নিব। আমার আঙ্গুলের দিকেও ছায়েন, মাঝে মাঝে আঙ্গুলেও কিছু ইশারা ওয়াজ করে, একটু ছায়েন। এই জন্য মাঝে মাঝে দিছে 2 লাখ, নিবে। এটারও নামে বেনামে, যেই নামেই নেন না কেন, 2 লাখ দিয়া যত বেশিটা যেই পদ্ধতিতেই নিবেন, এটা ঘুরাইয়া সবটা কি বলেন, কি সুদ, সুদ, সুদ। নাম যেটাই দেন, ইন্টারেস্ট বলেন, কিস্তি বলেন, আরো যে যা যা বলতে পারেন, অনেক কিছুই তো বলে। আপনাদের এইদিকে সিলেটে একটা মাছ আসেনি, বেদা মাছ, এটার কি নাম আসলে? আপনারা কি কয়? ভেড়া। আমাদের ব্রাহ্মণবাড়ি এটা আঞ্চলিক ভাষায় বেদা।
কথা বুঝেন না? বেড়া, আচ্ছা যাক, বেড়া মাছ তো চিনেন তো মোটামুটি, আপনারা বিলে টিলে হওয়া জানি। আচ্ছা যাক, সারা জীবন এই ভাড়া মাধবপুরের এক লোক জানে এটার নাম বেড়া মাছ। হ্যাঁ, বেচারা হঠাৎ কোনো কারণে গেছে ঢাকা, জীবনে আর কোনোদিন গেছে না, হোটেলে গিয়া বসে খাইতে। এখন বেচারা মেসিয়ারে জিগা বাদ দিয়া, আঙ্কেল কি খাইবেন? কি আছে? রুই মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, কাতল মাছ, কই মাছ, শিং মাছ, মিনি মাছ। বেড়া কো ভাতিজা আগে যা যা কইছো সব আমরা বিলে আছে, এটি খাইছি, মিনি মাছটা দেব। এটার বই পুস্তকের নাম হইল মিনি মাছ। আঞ্চলিক ভাষা এটা ভেড়া কয়, কেউ এটারে বেদা কয়, কোন জায়গাতে এটারে বেদাইরা কয়। যেই নামই বলুক, আমার কাছে মনে হয় এটারে বুদাই মাছ বললে ভালো হইতো বেশি। বুদাই বুঝেননি? ব্যাককলার কি? সব মাছের গায়ে হাত লাগলে মাছ লাভ দেয়, আর এটার গায়ে হাত লাগলে যদি কেউ হাতাইয়া মাছ ধরে থাকেন তাহলে হেরা জানেন এটা না, আর না হইলে অন্যরা জানার কথা না। আমার ভাইয়েরা তো এটা এখন বেচারা শুনছে মিনি মাছ, মিনি। এখন মিনি মাছ দাও, প্লেট যখন সামনে এনে রাখছে, এখন দেখে এটা বিলের বেড়া মাছ। এখন এটার দিকে তাকায়, আরে বেড়া, তুই ঢাকায় মিনি হইছ। তো যেই নামেই বলেন না কেন, বেড়া বলেন আর বেদা বলেন, বেদাইরা বলেন আর মিনি বলেন, নামের পরিবর্তনে মাছের যেমন পরিবর্তন হয় না, ইন্টারেস্ট বলেন আর সুদ বলেন আর কি পার্সেন্টেজ বলেন আর যতই কিস্তি বলেন, নামের পরিবর্তনের দ্বারা কোনো পরিবর্তন হয় না। সবটা সুদ যেমন হারাম, অন্য নামে বললেও এটাও হারাম। হারাম হওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। এবারে আসেন, এক দলে টাকা না দিছে, আরেক দলে নিছে। এখন পরিশোধের সময় যখন আইছে, দিছিল 2 লাখ, এখন দিত কয় লাখ? দেনেওয়ালারা কয় আমরা মুসলমান, সুদ হারাম, দিতাম না, আমরা বাড়তিটা দেব না, 2 লাখ দেব। যারা গ্রহীতা ফেরত নিবে তারা কয় এই লেনদেন মুসলমান হওয়ার আগের, এখন দিয়া লাও, সামনে আর নিতাম না। আপনারা বুঝছেন? তারা কয় আমরা মুসলমান, সুদ দেব না, আমরা অতিরিক্তটা দেব না। আর যারা নেবে, যারা পাও না, তারা কয় এটা মুসলমান হওয়ার আগের ঘটনা, কাজেই এখন একটা দিয়ে লাও, আগেরটা দিয়ে লাও, সামনে আর এমন আমরাও করব না। এখন কয় না, যেহেতু আমরা মুসলমান, অতিরিক্ত দেব না। তারা কয় এটা মুসলমান হওয়ার আগের লেনদেন, দিয়া লাও। এই 2 দলে গিয়ে হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির, যে এই সমস্যা সমাধান কি? হযরত মুগীরা ইবনে শুবা বলেন, সমাধান আমার কাছেও নাই, আমি মদিনায় চিঠি পাঠাইতে আছি, সমাধান ওইখান থেকে আসবে। মদিনায় যখন এই সমস্যার বিবরণ দিয়ে চিঠি পাঠাইলেন, রাহমাতুল লিল আলামিনের কাছে এই সমস্যা গিয়ে পৌঁছেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই 2 আয়াত নাজিল করে এই সমস্যার সমাধান দিয়েছেন। এবার কি সমাধান দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ভয় করো কাকে? ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হওয়ার দাবি যদি করো, সুদের সব ধরনের লেনদেন বয়কট করো। আর যদি ঈমানদার হওয়ার দাবি করার পরেও ফাইল্লাম তাফআলু, সুদের দাবি যদি ছাড়তে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। চিৎকার মেরে কন্যা নাউযুবিল্লাহ।
আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেউ রাজি আছেন? কথা কনা, কথা কনা, কথা কনা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কি কেউ রাজি আছেন? তাহলে যারা সুদ খায় তারা তো আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দিচ্ছে। আমার আল্লাহকে সুদ ছাড়ো, যদি ছাড়তে না পারো তাহলে অবশ্যই অবশ্যই আমি এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। তাহলে বুঝেন, চিন্তা করেন এই কাজটা কত জঘন্য, পাপটা কত মারাত্মক। আমার নবী হাদিস শরীফে আরো পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন, আর রিবা সাবউনা জুজআ, সুদের গুনার 70টা স্তর আছে। আমার নবী বলেন, উম্মত, সুদের গুনার 70টা স্তর আছে। আইসারুহু আইয়াম কি হারাজুল উম্মাহ, সর্বনিম্ন স্তরের গুনাহ হলো মাকে বিয়ে করা। এত আসতে নিয়ে আর একটু জোরে কন। হে মুসলমান, আমার নবী বলেছেন, এই জন্য আমাকেও বলতে হচ্ছে, না হইলে তো এটা বলবারও কথা না। মাকে আবার কেমনে বিয়ে করে? হে মুসলমান, তার মানে হলো মাকে বিয়ে করে, মার সাথে খারাপ কাজ করা যত জঘন্য, সুদ খাওয়া তার চাইতে আরো জঘন্য। আরো আসতে, আরো আসতে। কারণ এটা আমার নবী বলেছেন সর্বনিম্ন স্তরের গুনাহ। সুদের গুনার 70টা স্তর আছে, নিচেরটার গুনাহ যদি হয় এত, তাহলে উপরেরটার গুনাহ কত? হে মুসলমান, এবার একটু চিৎকার করে আওয়াজ করে বলেন, এই সুদ মুসলমান সমাজে কোনোভাবেই চলতে পারে না। আমি আবারও আপনাদেরকে পিছনের কথায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। সেই সুদ হালাল না হারাম? হালাল না হারাম? কেমন হারাম? জঘন্যতম হারাম, জঘন্যতম হারাম। মায়ের সাথে অপকর্ম করা যতটা জঘন্য, যতটা জঘন্য সুদ খাওয়া তার চাইতে আরো বেশি জঘন্য, আরো বেশি জঘন্য। অতএব এমন গুনার কাজ আমরা কেউ করব না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এবারে আসুন, এবারে আসুন, আমি আপনাদেরকে এর সাথে একটু কথা লাগাইয়া দিতে চাই। দুনিয়াতে আমরা যে যেই কাজ করি, যে যেই পেশায় নিয়োজিত, সেই পেশায় সেই কাজের ভিতরে আমরা একটা আরাম, মজা, স্বাদ, তৃপ্তি পাইনি না পাই না? খাইতে বসলে খাওয়ার একটা মজা আমরা পাইনি না পাই না? কাপড় চোপড় পরিধান করলে এই কাপড় পরিধানের একটা মজা বা স্বাদ আমরা পাইনি না পাই না? হাঁটতে গেলে হাঁটার একটা মজা বা স্বাদ আমরা পাইনি না পাই না? সব জিনিসের মধ্যে, খাওয়ার মধ্যে মজা, ঘুমাইতে গেলে মজা, হাঁটতে গেলে মজা, দৌড়াইতে গেলে মজা, সাঁতরাইতে গেলে মজা, কাপড় চোপড় পরিধানে মজা, এমনকি চা খাইলে এক মজা, ঠান্ডা খাইলে আরেক মজা। প্রত্যেকটা জিনিসের ভিতরে যদি মজা আছে, স্বাদ আছে, যদি আছে, তাহলে এবার আপনারা ইনসাফের সাথে বলেন, আল্লাহ যে আমাদেরকে ইবাদতের নির্দেশ দিয়েছেন, সেই ইবাদতের ভিতরে কি কোনো স্বাদ বা মজা নাই? বলেন না, আওয়াজ করে, নাই না আছে? আছে যে, এটাও বুঝাইতে গেলে অনেক সময় লাগবে, এত সময় হয়তো আমার হবে না। এই জন্য আমি খুব সংক্ষেপে বলতে চাই, সংক্ষেপে শুধুমাত্র। সাইয়েদনা হযরত ইমামে আযম আবু হানিফা নু'মান রাহিমাহুল্লাহ কাবা শরীফে গেলেন, কাবার চাবি যার কাছে, তার কাছ থেকে চাবি চেয়ে নিয়ে কাবা শরীফের ভিতরে ঢুকলেন, 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইলেন, ডান পায়ের উপর একটু ভর করে দাঁড়াইলেন, আর এক দাঁড়ানোতে 15 পারা কোরআন তেলাওয়াত করেছেন। রুকু সেজদা দিয়ে উঠলেন, বাম পায়ের উপর একটু বেশি ভর দিয়ে দাঁড়াইলেন। এইভাবে করে তিনি বাকি 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। 2 রাকাত নামাজের ভিতরে কয় রাকাত, কয় পারা? একটু আওয়াজ করে বলেন না, কয় পারা? বেমজা না মজা? 30 পারা তেলাওয়াত করা যায় বেমজা হইলে না মজা হইলে? কি পরিমাণ মজা এটা আমি বুঝাইতে পারবো না, এটা ইমাম আবু হানিফাই বলতে পারবেন উনি কি পরিমাণ মজা পেয়েছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তেলাওয়াত করেছেন। নিশ্চয় ওই তেলাওয়াতের ভিতরে, ওই নামাজের ভিতরে মজা ছিল, মজা মজা মজা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদতের ভিতরে অবশ্যই মজা আছে, কিন্তু আমরা সেই মজাটা কেন পাই না? ও মুসলমান, ইমাম আযম আবু হানিফা 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা তেলাওয়াত করতে পেরেছেন। আমরা তো ইমামের পিছনে দাঁড়াই, ইমাম 30 আয়াত তেলাওয়াত করতে পারে না, পিছন দিক দিয়ে খালি সিগন্যাল দেই। হাসার জন্য বলি নাই, 30 আয়াত তেলাওয়াত ইমাম সাহেব করতে পারে না, আমাদের সহ্য হয় না। তাহলে বোঝা গেল আমরা আসলে মজা পাই না রে, কয় না।
আমরা মজা পাই না। ও মুসলমান, তাহলে মজাটা আমরা কেন পাই না? আল্লাহর ইবাদতের ভিতরে, তেলাওয়াতের ভিতরে, নামাজের ভিতরে, রোজার ভিতরে, জিকির আজকারের ভিতরে, দরুদ ইস্তিগফারের ভিতরে, সব ইবাদত বন্দেগীর ভিতরে অবশ্যই অবশ্যই মজা আছে। আমরা কেন পাই না? আমি যদি বলি যতগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি উদাহরণ দিয়ে বলে থাকি, বাড়ির ছাদের উপরে ট্যাঙ্কি আসেনি না নাই? আল্লাহ, যাদের বাড়ি পাকা বিল্ডিং, ছাদের উপরে পানির ট্যাঙ্কি আছে। ওই ট্যাঙ্কির পানি ঘরের প্রায় সব রুমে রুমে লাইন দেওয়া। চার দোকানদারি আমার সাথে চলেন, এটা পুরান কথা। এই যে খালি কাপটা দেখাইছে, এতেই আমার লাইনটা অনেক দূর কেটে গেছে। বাস 10-12 বছরের ভিতরে কোনো মাহফিলে কোনো বয়ানে চা খাইছি বলে মনে পড়ে না। আলহামদুলিল্লাহ। বাস জি, এটা ঠিক আছে, অনেকেই পান করেন, সেই হিসাবে আমাকে দিয়েছেন, এটা তাদের দোষ না, এটা অবশ্যই। জি, এটা আনছেন তো কদর করে। মুহতারাম হাজিরিন, ছাদের উপরে ট্যাঙ্কি। এই ট্যাঙ্কির পানি পাইপ লাইন দিয়ে ঘরের রুমে 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 দেওয়া আছে। সব রুমে ওই পাইপের মাথায় ট্যাপ দেওয়া আছে, আছে না? ট্যাপ ছাড়লে পানি পড়ে। কোন ট্যাঙ্কির পানি? ওই যে এখন 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 বলেন, যদি ওই ছাদের উপরে কেউ উঠে ট্যাঙ্কির ঢাকনাটা খুলে যদি ওই পানির মধ্যে কেউ ময়লা ফেলে দেয়, এই কারণে ট্যাঙ্কির পানিটা যদি ময়লা হয়ে যায়, এবার বলেন কোন ট্যাপ ছাড়লে ভালো পানি আসবে? কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে না। তার কারণ সব ট্যাপ দিয়ে ওই ট্যাঙ্কির পানি আসে, আর ওই ট্যাঙ্কির ভিতরে ময়লা ছেড়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কোন ট্যাপ দিয়ে ভালো পানির আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা ট্যাঙ্কি দিয়েছেন, নাম তার পেট। জোরে কান, জোরে কান। আমার আপনার দেহের ভিতরে একটা ট্যাঙ্কি দিয়েছেন, নাম তার পেট। এর ভিতরে যদি হারাম ঢুকানো হয়, এর অর্থ হলো ওই পানির মধ্যে ময়লা ছেড়ে দেওয়ার মতো। যদি হারাম ঢুকানো হয়, ওই হারাম খাদ্য থেকে উৎপাদিত রক্ত, আমার আপনার শরীরের পাইপ লাইনের নাম হলো রগ। এই রগ নামের পাইপ লাইন দিয়ে রক্ত সারা শরীরে চলাচল করার কারণে কোনো অঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত করতে মনে চায় না, করলেও মজা লাগে না। চোষে কামরা পাকেদারি আজ হারাম, চোষে কামরা পাকেদারি আজ হারাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। যখন তুমি তোমার পেটটাকে হারাম থেকে মুক্ত রাখতে পারবা, তখন নিজেকে ইমানদার মনে করতে পারবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা সুদ ঘুষ সহ যাবতীয় যা হারাম আছে সবগুলোর সাথে আমরা অনেক বেশি জড়িত হয়ে গিয়েছি, যার কারণে মসজিদে যাইতে মনে চায় না, গেলেও নামাজ ভালো লাগে, মজা লাগে না। পিছনের কাতারে বসে থাকে, আগের কাতারে ডেকেও তাকে নেওয়া যায় না। মাইকদা ডেকেও সামনে নিতে পারে না, নেওয়া যায় না, সামনে আগায় না। তাহলে বোঝা গেল মসজিদের ভিতরে গিয়ে মজা পায় না। ও মুসলমান, এই জন্যে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সুদকে হারাম করেছেন, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ প্রবেশ করেছে। শুধু পুরুষেরাই এখন সুদ খায় না, মাননীয় মহিলারাও। হ্যাঁ, কিস্তি কিস্তি কিস্তি, সুদ কয় না, কিস্তি উঠেছে। এটা এমন কিস্তি, এটা সারা বছরই ঠেলন লাগে। কথা বুঝেন নাই? ঠেলতে 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 যে আশায় ঠেলা শুরু করেছিল, এটা তো হয়ই নাই, উল্টা আগে যা ছিল আরো নিচে নামছে। বুঝছেননি আমার কথা? আমার ভাইয়েরা, লাভের আশায়, বড় লোক হওয়ার আশায়, ধনী হওয়ার আশা, এই কিস্তি ঠেলা শুরু হয়েছে।
হ্যাঁ, কিন্তু দেখা গেছে ধনী তো হতে পারেই নাই, ধনী তো হতে পারেই নাই, উল্টা উল্টা আরো গরিব হয়েছে মুহতারাম হাজিরিন। কারণ সুদের দ্বারা মোটাটা আরো মোটা হয় আর গরিবটা আরো গরিব হয়। কথা আর একটু জোরে কান। সুদ খায় কারা? যাদের টাকা আছে বেশি। সুদ দেয় কারা? সাধারণত গরিবেরা, যারা টাকা নাই তারা নেয় 2 লাখ নেয়। এখন স্যার 2 লাখের অভাব, এবার 2 লাখ নিয়ে ফেরত দেওয়া লাগে 3 লাখ, তুই 1 লাখ করতে আইব? তাহলে মরাটা আরো মরে আর মোটাটা, কথা কয় না, আরো মোটা হয়। তাহলে গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। অতএব যেই ব্যবস্থাপনায় গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়, এই ব্যবস্থাপনা কখনোই জাতির জন্য কল্যাণকর হতে পারে না। আর এমন ব্যবস্থাপনা কখনোই হালালও হতে পারে না। আর ব্যবসার দ্বারা সবার লাভ হয়, সবার উপকার হয়। আচ্ছা, ধনী মানুষ 10 কোটি টাকা আছে, চাউল নাই 1 কেজিও, ভাত খাইতে পারবনি? কথা না, চাউল নাই 1 কেজিও, টাকা আছে 10 কোটি। এখন 10 কোটির লোক, টাকা মালিক যেই লোকটা, সেই লোকটা তো ধনী। এখন টাকা চাবাইয়া খাইলে পেট ভরবনি? কি কিনতে হইব? কথা কেন, কি কিনতে হবে? চাউল কিনতে হবে। আর এক বেচারা চাউল নিয়ে বসে রয়েছে বাজারে, এবারে 10 মণ চাউল ক্ষেতের মধ্যে ফসল ফলাইছে, এখন ধান হয়েছে, এখন 10 মণ চাউল নিয়ে বাজারে বসে আছে বিক্রি করার জন্য। আমার ভাইয়েরা এবার বাজারে বিক্রির জন্য গেছে, অথবা সে বাজার অন্য জায়গা থেকে কিনে আনছে 20 টাকা কেজি, 20 টাকা কেজি, এখন বিক্রি করতেছে 22 টাকা কেজি। কথার কথা 22 টাকা কেজি। এখন এই বিক্রির দ্বারা যেই ব্যক্তি 10 কোটি টাকার মালিক, সেই ব্যক্তি চাউল কিনে আনার মাধ্যমে, ব্যবসা হওয়ার কারণে, এই কিনে আনার মাধ্যমে তার ভাতের অভাব দূর হয়েছে। আর ওই লোকটার 2 টাকা করে কেজিতে লাভ হওয়ার কারণে একটা সময় গিয়ে দেখা গেছে 1000 টাকা লাভ হয়েছে। 1000 টাকা দিয়ে তার সংসারের অন্যান্য কাজকর্মের যে প্রয়োজন ছিল সেই চাহিদা পূরণ হয়েছে। তো ব্যবসার দ্বারা ক্রেতা বিক্রেতা উভয়ে উপকৃত হয়। সুদের দ্বারা সুদ যে দেয় হে আরো মরে, আর যে সুদ নেয় সে আরো তাজা হইতে থাকে। যার কারণে আগে ফ্যাট ছিল বুকের থেকে নিচে, এখন ফ্যাট মাশাআল্লাহ 1 ফুট উপরে। সুদখোরদের মার্কা মারা, সুদখোর অনেক দিক থেকে মাশাআল্লাহ খুব ভালো অবস্থানে থাকে। এর মধ্যে একটা হলো ফ্যাট মোবারক। ফ্যাট অনেক ওষা থাকে, আল্লাহ একটা ভালো চাকরি দিয়ে দেয়। এই চাকরি হইলো 2 মিনিট 3 মিনিট পরে দেখবেন হেড লুঙ্গি পিন্দন লাগে, কারণ এত চুক্কা হয়েছে, এটা কোনোভাবেই থাকে না। ফ্যান তো পড়তে পারেই না, কারণ ফ্যান পড়লে মাশাআল্লাহ টাঙ্কিটা পুরা তালে দেখা যায়। এই জন্য লুঙ্গিটা পড়লে কিছুটা রক্ষা। এই কারণে এটা তো আবার যে সুক্কা না এত বড়, এটার থেকে যদি খালি 1-2 চুল নিচে নামে, এমনি এটা আর থাকে না। এখন এটা আবার কত করে পরে এটা আবার এই আযাবটা, আবার এই শুধু এই আযাব না, এটা পরকালের আযাবের আংশিক নমুনা দুনিয়াতে আল্লাহ দেখান। قال رسول الله صلى الله عليه وسلم: رأيت ليلة أسري بي رجالا بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم، فقلت: من هؤلاء يا جبريل؟ فقال: هؤلاء أكلة الربا، أو كما قال